সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে করে দেখাবো আপনাদেরকে পালং শাক দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি। আজকে পালং শাক দিয়ে গরুর মাংস রান্না করব। খুব সহজ রেসিপিতে আপনাদেরকে আজকে রান্নাটা করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একবার রান্না করে দেখবেন কতটা টেস্টি হয় এই শাক দিয়ে মাংসের রেসিপিটা। আর এই শাক দিয়ে মাংসটা রান্না করে আপনারা পরোটা, রুটি, ভাত সব কিছুর সাথে খেতে পারবেন। আপনাদের কাছে ভালো লাগবে। চলে গেলাম পুরো রেসিপিতে। পালং শাক দিয়ে গরুর গোশটা রান্না করার জন্য এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসটা আজকে হাতে মেখেই রান্না করব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 2টা তেজপাতা ছোট করে কেটে নিয়েছি। কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম, লং, দারচিনি, এলাচি। আর এখানে আছে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, আর আছে লবণ। সম্পূর্ণটাই দিয়ে দেব। এটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। সম্পূর্ণটা দিয়ে এখন দিয়ে দিব তেল। তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। একদম খুব ভালো করে মেখে এটাকে খুব ভালো করে কষিয়ে নেবে। এরকম হাতে মেখে খুব ভালো করে কষানো মাংস দিয়ে যদি আপনারা শাকটা রান্না করেন তাহলে খেতে কিন্তু বেশ মজার হবে। দেখতে পাচ্ছেন। এখন আর আমি কিছু দেব না। এখন বাস চুলাটা ধরিয়ে এটাকে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব। মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে গেছে। এখন আমি মাংসটাকে একটু নাড়াচাড়া দিয়ে দেব। প্রেসার কুকারে রান্না করলে হয় কি খুব দ্রুত রান্নাটা হয়, তাই আমি আপনাদের সাথে প্রেসার কুকারে রান্না করাই শেয়ার করলাম। এখন এখানে আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে এটাকে এখন আমি ঢাকনাটা লাগিয়ে 4-5টা সিটি দিয়ে নেব। 4টা সিটি দেব। এখন আর এখানে কোনো পানি ইউজ করব না। এই পানি দিয়ে 4টা সিটি দিয়ে নেব, কারণ যেহেতু আমরা শাক ব্যবহার করব, শাকটা দিলে পানিটা বের হবে শাকের থেকে। এখন এটাকে ঢাকনা দিয়ে 4টা সিটি দিয়ে নেব। এ পর্যায়ে মাংসটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি কুকারেই দিয়ে দেব শাকগুলো। আপনারা চাইলে অন্য হাঁড়িতে ট্রান্সফার করে নিতে পারেন। এই যে দেখুন, গোশটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর শাকটা দিলাম সাথে সাথে আরেকটু সেদ্ধ হয়ে যাবে। এখন এখানে আমি পালং শাকটা দিয়ে দেব। এখানে আমি 2 আঁটি শাক নিয়েছি, কারণ শাক কিন্তু দিলে একদম কমে যায়, তাই আমি 2 আঁটি শাক দিয়ে দিলাম। দিয়ে এখন আর ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই শাকটাকে খুব ভালো করে মাংসের সাথে সেদ্ধ করে নেব। শাক থেকে দেখুন প্রচুর পানি বের হয়েছে, আর শাকটা একদম কমে গেছে। বললাম না, শাক একদম কমে যাবে। এখন আমি এই কুকার থেকে শাকটাকে অন্য একটা হাঁড়িতে ট্রান্সফার করে নেব। অন্য একটা পাতিলে ঢেলে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিব ফ্লেভারের জন্য 4টা কাঁচামরিচ। আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দেখলেন তো কত সহজে রান্না হয়ে গেল আমাদের আজকের পালং শাক আর গরুর মাংসের রেসিপিটা। আপনারা চাইলে মুরগি দিয়েও রান্না করতে পারেন, তবে পালং শাক দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আর যখনই পালং শাকের
সিজন আসবে, পালং শাক হাতের কাছে পাবো, তখনই আমি এই রেসিপিটা রান্না করি। এভাবে রান্না করলে হয় কি আমার বাচ্চারা শাকটা খায়, আর যদি এমনি শাক রান্না করে দিই ওরা একদমই খায় না, তাই এভাবে খাওয়ানোর চেষ্টা করে। আমি এটা আরেকটু পানি শুকিয়ে নেব। তাহলে এই তো আমার রান্না শেষ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।